বন্ধুরা, কেম@মিস্ট্রি ইউটিউব চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগতম। আজকে আমি অর্গানিক কেমিস্ট্রি, বেসিক্যালি এটা কার্বনিল কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া ক্যান্নিজারো রিঅ্যাকশন, এইটা নিয়ে একটু কথাবার্তা বলবো। রিঅ্যাকশনের এক্সাম্পল দেবো, তাদের মেকানিজম। ৩ প্রকার ক্যান্নিজারো রিঅ্যাকশন আমরা বলবো: সিম্পল ক্যান্নিজারো, ক্রস ক্যান্নিজারো আর ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো। তাহলে প্রথমে আমরা ক্যান্নিজারো ইন জেনারেল যেমন হয় সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, ক্যান্নিজারো রিঅ্যাকশনে কারা পার্টিসিপেট করবে? কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ড, তাই তো? তাহলে যারা বেসিক্যালি যাদের ক্ষেত্রে কার্বনিল কম্পাউন্ড, যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন পরমাণু নেই, মানে আলফা হাইড্রোজেন অ্যাটম উইথ নো আলফা হাইড্রোজেন, এইভাবে যদি বলি, মানে কার্বনিল কম্পাউন্ড উইথ নো আলফা হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডে আলফা হাইড্রোজেন পরমাণু থাকে না, তারা কিন্তু ক্যান্নিজারো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। তারা ক্যান্নিজারো ক্যান্নিজারো রিঅ্যাকশনে রেসপন্ড করে, তাই তো? তাহলে যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন পরমাণু নেই, যেমন আমি যদি বলি কারা, যেমন দেখো সিম্পল, অর্থাৎ এই যে ফাংশনাল গ্রুপ, এর রেসপেক্টে তার পরের যে কার্বন, দেখো পরে কোনো কার্বনই নেই, তাহলে সেই পরের যে কার্বন, সেইখানে যে হাইড্রোজেনগুলো থাকে, তাই তো, ফাংশনাল গ্রুপের রেসপেক্টে ফাংশনাল গ্রুপের সঙ্গে যুক্ত যে কার্বন পরমাণু, তাহলে এইটা হচ্ছে ওভারঅল একটা ফাংশনাল গ্রুপ। তার সঙ্গে যে কার্বন থাকবে, তাহলে সে কার্বনের যে হাইড্রোজেন থাকে, তাই তো, তাহলে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। ক্লিয়ার? ধরো আমি বললাম এইটা একটা ফাংশনাল গ্রুপ এক্স, তাই তো? তাহলে এই যে হাইড্রোজেনগুলো, এই যে দুটো হাইড্রোজেন, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, ঠিক আছে? এই হাইড্রোজেনগুলো এই হাইড্রোজেনগুলো বিটা হাইড্রোজেন। তাহলে এইটা আলফা আর এটা আলফা, অর্থাৎ ফাংশনাল গ্রুপের সাথে ডাইরেক্টলি যে কার্বনটা যুক্ত থাকে, সেখানে উপস্থিত হাইড্রোজেনগুলোকে আমরা বলি আলফা হাইড্রোজেন, তাই তো? তাহলে এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নো আলফা হাইড্রোজেন, তাহলে কোনো আলফা হাইড্রোজেন পরমাণু নেই। তাহলে এ কিন্তু ক্যান্নিজারো রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। ক্যান্নিজারো রিঅ্যাকশন এর ক্ষেত্রে কি হবে, তাই তো? রেসপন্ড করবে। আচ্ছা, এ কি দেবে? ক্যান্নিজারো রিঅ্যাকশন CH3CHO। তাহলে এটাকে একটু ভেঙে যদি দেখাই, দেখো ফাংশনাল গ্রুপের রেসপেক্টে, এই যে ফাংশনাল গ্রুপ, তার রেসপেক্টে এই কার্বন আলফা কার্বন, তারতে যে হাইড্রোজেন গুলো থাকে সেগুলো আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন পরমাণু কি? আলফা হাইড্রোজেন পরমাণু এখানে আছে। তাহলে এটা ক্যান্নিজারো ক্যান্নিজারো রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না। তাহলে এইটা ক্যান্নিজারোতে পার্টিসিপেট করবে না, কিন্তু সিএইচ CHO, তাই তো? এটা কিন্তু ক্যান্নিজারো পার্টিসিপেট করবে। ক্লিয়ার? একই রকম যদি আমি বলি এটা, বেনজিয়ালডিহাইড, তাই তো? এটাকে অনেক সময় এইভাবে দিতে পারে, PHCHO, তাই তো? তাহলে এই যে বেনজিয়ালডিহাইড, বা অনেক সময় এইভাবেও দিতে পারে C6H5CHO, সবই কিন্তু একই জিনিস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেই বেনজিয়ালডিহাইড। তাহলে সেই বেনজিয়ালডিহাইডে দেখো কোন আলফা হাইড্রোজেন পরমাণু আছে? এই কার্বনটাই দেখো, এই কার্বনের একটা হাত একটা হাত, এই দুটো হাত, চারটে হাত হয়ে গেছে, কোনো হাইড্রোজেনই নেই, তাই তো? তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলোতে নো আলফা হাইড্রোজেন, তাহলে কোনো আলফা হাইড্রোজেন নেই। তার মানে এটা কিন্তু ক্যান্নিজারোতে পার্টিসিপেট করবে, ক্যান্নিজারো রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে তাহলে যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডে
কোনো আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে না, তারা কি হবে, ক্ষারের উপস্থিতিতে ঠিক আছে, বেসিক্যালি এখানে 50% NOH টাকে ইউজ করা হয়, ঠিক আছে। লঘু ক্ষারের উপস্থিতিতে কি হয়, তারা দুই অণু বেসিক্যালি যদি দুই অণু ইউজ করা হবে, দুই অণুর মধ্যে এক অণু জারিত হয়, এক অণু বিজারিত হয়, ঠিক আছে। সিম্পল ক্যান্নিজারো যেটা আমরা বলছি, ধরো সাপোজ আমরা উদাহরণ দিই, এই যে HCHO, এটা 2 মোল নেওয়া হলো, ঠিক আছে। এটাকে যদি 50% NaOH অথবা আমরা ডাইলিউট NaOH দিতে পারি, দিলে কি হবে, এর এক অণু জারিত হবে। এবার যেহেতু বেসিক মিডিয়াম, জারিত হলে কি অ্যাসিড হবে, তাই তো, মনে রাখবে। এইভাবে আমি বলে দিই, CH2OH এটা অক্সিডাইজড হলে CHO গ্রুপ হয়, আর এটাকে আবার অক্সিডাইজড করলে অক্সিডেশন করলে COOH গ্রুপ হয়, ঠিক আছে। এটা মনে রাখবে। তাহলে এক অণু জারিত হবে, তাহলে একটা জারিত হলে অ্যাসিড হবে, তাই তো। তাহলে ফর্মালডিহাইডের করসপন্ডিং অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড, এবং তার যেহেতু অ্যাসিড ক্ষারীয় দ্রবণে অ্যাসিড হিসেবে থাকবে না, লবণ হিসেবে থাকবে, তাহলে সোডিয়াম সল্ট হিসেবে থাকবে। NaOH সলিউশন যেহেতু ইউজ করা হচ্ছে এখানে রিএজেন্ট হিসেবে, আর একটা বিজারিত হবে, তাহলে অ্যালকোহল CH3OH, তাই তো, বোঝা গেল। তাহলে 2 মোল দিলে 1 মোল জারিত হচ্ছে, 1 মোল বিজারিত হচ্ছে, তাই তো। 1 মোল জারিত হবে, 1 মোল বিজারিত হবে, বেসিক্যালি এটা মনে রাখবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, একই রকম ভাবে যদি 2 মোল PaCHO নিতাম এবং সেখানে 50% NaOH দিতাম, তাহলে কি হতো, PaCOONa প্লাস PaCH2OH, তাই তো। এখনো জারিত হতো, এইটা জারিত হলো, আর এইটা জারিত হলো, তাই তো। তাহলে এটা হচ্ছে ক্যান্নিজারো বিক্রিয়া হলো। তাহলে এদের দেখো প্রত্যেকের কোনো আলফা হাইড্রোজেন পরমাণু নেই, তাহলে তারা ক্ষারের উপস্থিতিতে কি হয়, এক অণু জারিত হয়, এক অণু বিজারিত হয়। 2 মোল ইউজ করা হয়, বেসিক্যালি 2 মোলের 1 মোল জারিত হয়, একটা বিজারিত হয়, তাই তো। তাহলে এটা কিভাবে হয় সেটা আমরা অবশ্যই দেখাবো। তার আগে একটা কথা বলে নিই, এই রিয়াকশনটা যারা এইচএস লেভেলে পড়ছো তাদের একটা কোশ্চেন পড়ে যে এমন একটা রিয়াকশনের উদাহরণ দাও যেখানে কোনো বিজারক দ্রব্য ইউজ না করে, আমরা বিজারিত করতে পারি। তাহলে এই যে রিয়াকশনটা তোমরা দেখতে পাচ্ছ, PaCHO অ্যালডিহাইড, তাই তো। তাহলে অ্যালডিহাইড থেকে এইটা আমরা সহজে পেয়ে যাচ্ছি, আবার 50% NaOH ইউজ করে। তাহলে কোনো বিজারক দ্রব্য না দিয়েই কিন্তু আমরা এইটা পেয়ে যাচ্ছি। এর সাথে আর একটা জিনিস হবে, আর একটা প্রোডাক্ট, অবশ্যই এটা CO2Na, কিন্তু এটা তো পেয়ে যাচ্ছি। তাহলে এইরকম পরে এইচএস লেভেলে যারা পড়ছো তাদের জন্য আজকের লেকচারটা বেসিক্যালি জেনারেল, মানে কম্পিটিটিভ কেমিস্ট্রি, সবাই দেখতে পারো, এটা জেনারেল কেমিস্ট্রি ক্লাস, সবারই কাজে লাগবে ক্যান্নিজারো রিয়াকশন। তাহলে আমরা বলতে পারি যে কোনো বিজারক দ্রব্য ইউজ না করে কিন্তু আমরা ক্যান্নিজারো রিয়াকশনটাকে কাজে লাগিয়ে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি করতে পারি, ঠিক আছে। এটা এইচএস লেভেলের জিনিস। এবার আমরা জাস্ট এই যে রিয়াকশনটা লিখলাম, আমি জাস্ট এই রিয়াকশনটা দিয়েই বলি, 2 অণু HCHO, এটাকে 50% NaOH দেওয়া হয়েছে, দিলে এক অণু জারিত হচ্ছে, এক অণু বিজারিত হচ্ছে, তাই তো। তাহলে HCOONa আর CH3OH এর মেকানিজমটা কি, একটু সিম্পলি দেখিয়ে দিই, ভাগে ভাগে না লিখে একসাথে করে দেখিয়ে দিই মেকানিজমটা কি, কিভাবে হচ্ছে এটা, মেকানিজমটা দেখি। দেখো এই যে কার্বনিল সেন্টার, এটা ইলেকট্রোফিলিক, তাহলে বেস দেওয়া হচ্ছে যেহেতু NaOH মিডিয়াম, NaOH মানে কি Na প্লাস OH মাইনাস, তাই তো। তাহলে সেই OH মাইনাস এখানে, এই OH মাইনাস এই ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করবে, এই
ডাবল বন্ড ও এর পাই বন্ডটা খুলে যাবে, গেলে কি হবে HCO মাইনাস, এইখানে ও এইচটা জুড়লো আর এই এইচ, তাই তো। এখন আরেকটা দুমল ইউজ করা হয়তো, তাহলে আরেক মল আছে এটা এই। এবার কি হবে দেখো, এখানে এই যে ও মাইনাসটা ব্যাক করে করলো, আর এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এখানে গুঁতো মারবে, এটা খুলে যাবে, ঠিক আছে। তাহলে কি হলো, এর কি পরিবর্তন হলো, এইটা হয়ে গেল এইচ, এখানে হাইড্রোজেন, এটা ও মাইনাস, প্লাস এইটা হয়ে গেছে সি ডাবল বন্ড ও মাইনাস। ওকে, তাহলে এবার যেহেতু বেসিক মিডিয়াম, তাই না, তাহলে বেসিক মিডিয়ামে এটা CH3OH প্লাস HCOONA এই হিসেবে থাকবে, ঠিক আছে। মেকানিজমটা দেখে নিলে। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো ক্রস ক্যান্নিজারো। ক্রস ক্যান্নিজারো ক্রস ক্যান্নিজারো ক্রস ক্যান্নিজারো রিয়াকশন। ক্রস ক্যান্নিজারো রিয়াকশন টা বলতে ধরো এইটা, এটা 50% NOH দিয়ে ট্রিট করা হলো, লিনিয়ারলি ধরলো না বলে আমি নিচে লিখছি। 50% NOH দিয়ে ট্রিট করা হলে NaOH দিয়ে ট্রিট করা হলে এখানে দেখবে যার আণবিক ভর কম, আমি এইভাবে ট্রিকি মনে রাখবে, ট্রিক্সটা এইভাবে, যে যার আণবিক ভর কম মানে এটা কিন্তু জারিত হবে, আর যার আণবিক ভর বেশি সে বিজারিত হবে। তাহলে বেনজালডিহাইডটা বিজারিত হবে আর ফর্মালডিহাইডটা জারিত হবে, তাই তো। তাহলে ও তার করসপন্ডিং সল্ট হিসেবে থাকবে, ফর্মিক অ্যাসিডের করসপন্ডিং সোডিয়াম সল্ট, আর এটা PSH2OH, তাই তো। এবার এটা কিভাবে হয় সেটা একটু দেখে নিই। এটা হচ্ছে ক্রস মেকানিজমটা দেখি। এই যে ফর্মালডিহাইডের সাথে NOH মিডিয়াম, তাই তো, তার মানে OH মাইনাস আছে, OH মাইনাস এখানে অ্যাটাক করবে, আগে যেভাবে করলাম সেই সেম ভাবে। তারপরে এটা উৎপন্ন হলো, OH H, তারপরে আমরা দেখতে পাবো যে খেয়ে নাও PHC ডাবল বন্ড H, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফর্মালডিহাইড, যেটা ফর্মালডিহাইডটা এখানে যে ফর্মালডিহাইডটা আমরা দেখতে পাচ্ছি, এই ফর্মালডিহাইডে এবার কি হবে, এইভাবে এইটা ব্যাক করলো, এই হাইড্রোজেনটা এসে এই ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করলো, এখানে খুলে গেল, তাই তো। তাহলে এইটার অবস্থা হলো কন্ডিশন ডাবল বন্ড ও প্লাস এইটা PH CH2O মাইনাস, তাই তো। এইবার কি হবে, যেহেতু মিডিয়ামে NOH আছে, তাহলে মিডিয়ামে NOH থাকলে এইটা তার সোডিয়াম সল্ট হিসেবে থাকবে করসপন্ডিং, আর এইটা কিন্তু অ্যালকোহল, বেনজয়েল অ্যালকোহল হিসেবে থাকবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ক্রস ক্যান্নিজারো রিয়াকশন। ওকে, আচ্ছা,
এরপরে আমরা যেটা বলবো সেটা ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশন। ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশন। ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশন। ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশন মানে কি, একই মলিকুলের মধ্যেই মানে দুটো কার্বনিল গ্রুপ আছে, তাদের মধ্যে ক্যানিজারোটা হবে। দেখো কিভাবে, ধরো এইরকম একটা কম্পাউন্ড, এটা 50% NOH দিয়ে ট্রিট করা হয়েছে, তাহলে কি হবে, এখানে যেটা হবে PH CH OH COO Na, তাই তো? তাহলে এই গ্রুপটা দেখতে পাচ্ছি জারিত হয়েছে আর এটা বিজারিত হয়েছে, সেটাই হয়েছে, সেটাই প্রোডাক্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা জারিত হয়েছে, এটার অক্সিডেশন হয়েছে, আর এইটার কিন্তু রিডাকশন হয়েছে, এইটার রিডাকশন হয়েছে, তাই তো? তাহলে আমরা মেকানিজমটা দেখি কিভাবে হচ্ছে। মেকানিজম PAC ডাবল বন্ড O C 50% NaOH দেওয়া, তাই তো? তার মানে OH মাইনাস কি করবে, ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে এখানে অ্যাটাক করলো, এটা খুলে গেল, তাই তো? তাহলে কি হবে, PHC ডাবল বন্ড O, এখানে OH, এটা H, এটা O মাইনাস। এবার কি হবে, এটা ব্যাক করবে ফার্স্ট, এই হাইড্রোজেনটা গিয়ে এই যে গুঁতো মারবে এখানে, এইটা খুলে যাবে, তাই তো? তাহলে কি হবে, আলটিমেটলি PH, এইটা H, এটা O মাইনাস, এটা C ডাবল বন্ড O আর OH, তাই তো? আর কিছু নেই। তাহলে এইবার যেহেতু তাই তো, তাহলে কি উৎপন্ন হবে, যেহেতু মিডিয়াম NOH আছে, তাহলে এইটা CH, এটা OH হয়ে যাবে, আর এটা COO Na হিসেবে থাকবে, অ্যাসিডিক গ্রুপ, তাই তো? এই জন্য ওইটা সোডিয়াম সল্ট হিসেবে থাকবে, ঠিক আছে? সোডিয়াম মেন্ডেলেট অর্থাৎ মেন্ডেলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট এটা, ঠিক আছে? এটা তাহলে এইটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্যানিজারো। তাহলে তোমরা একটা বলো দেখি, এইটা খুবই করে, মাঝে মধ্যে দেখেছি খুবই পড়ে, এটা এইচএস লেভেলে পড়ে খুবই, এইটাকে 50% NOH দিয়ে ট্রিট করলে কি হবে, ডাইঅক্সালকে 50% NOH দিয়ে ট্রিট করলে কি হবে, কি হবে, এটা ইন্ট্রামলিকুলার ক্যানিজার হবে। ইন্ট্রামলিকুলার ক্যানিজার হলে একটা অণু জারিত হবে আর একটা পার্ট জারিত হবে, একটা পার্ট বিজারিত হবে, তাই তো? তাহলে উপরের পার্টটাকে আমরা জারিত হিসেবে করলাম, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ দিয়ে দিলাম, এবং তো সোডিয়াম লবণ হিসেবে থাকবে, কেন, কারণ NOH-টা মিডিয়ামে আছে, NOH মিডিয়ামে ওটা, আর এটা, ঠিক আছে? এটাকে যদি আমরা ডাইলুট HCl দিয়ে হাইড্রোলিসিস করি তাহলে COOH হয়ে যাবে আর CH2OH হয়ে যাবে, একটা পার্ট জারিত হলো, একটা পার্ট বিজারিত হলো, সেই জন্য এটা ইন্ট্রামলিকুলার, একই মলিকুলের মধ্যে একটা পার্ট জারিত হলো, একটা পার্ট বিজারিত হলো, সেই জন্য বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার, ঠিক আছে? ইন্ট্রা মানে অন্ত আণবিক ক্যানিজারো। ওকে, তাহলে আজকের লেকচার এই পর্যন্ত। বিভিন্ন প্রকার ক্যানিজারো রিঅ্যাকশনটাই ছিল আজকের টপিক। লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং আমি একটা কথা বলবো, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এইভাবে, মানে যেভাবে আমি করলাম এইটাকে পুরোটা খাতায় নোট করে নেবে, নিয়ে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, অবশ্যই বুঝতে পারবে। আর টেক্সট বইয়ের সাহায্য নেবে, যারা এইচএস লেভেলে পড়ছো তারা এইচএস লেভেলের যে ধরনের বই, সাতরা, ছায়া, এইগুলো দেখবে। আর অনার্সে যারা পড়ছো তারা তো প্রচুর লটস অফ বই আছে, ঠিক আছে, লটস অফ বুক অ্যাভেলেবেল, সেইগুলো দেখবে অবশ্যই। তাহলে আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে।
ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলে নতুন হলে।